মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আমরা আল্লাহর বান্দা হিসাবে, সৃষ্টির সেরা মাখলুক হিসাবে সিলসিলায়ে হক্কানি দরবারে ফুরফুরার মতো একটি দরবারে আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি না হলে এই দরবারের মুরিদ হতে পারতাম না, সাথী হতে পারতাম না। যেভাবেই হোক আল্লাহ আমাদেরকে এই হক্কানি দরবারের সাথী হিসাবে, মুরিদ হিসাবে, নগণ্য গোলাম হিসাবে কবুল করেছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই জন্য বলছি কথাটা যে বর্তমান প্রেক্ষাপট বাংলা ভারত, বাংলাদেশে আমাদের বৈদেশিক বিশ্বাস হুজুর সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেন। আমার কথা বোঝা যায় সব তো বাংলাদেশের মধ্যে কিতাবি এক আলেম যদি 5 জন থাকে, সর্বসম্মত ওলামাদের স্বীকৃতি অনুযায়ী 5 জনের 1 জন আপনার বর্তমান ফুরফুরা দরবারের বৈদেশিক বিশ্বাসকে ধরতে পারেন। আল্লাহ তাকে এলেমের দরজা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় মুর্শিদ এই জমিনে, এই ময়দানে বলেছিলেন যে আমি চলে যাচ্ছি, আমি চলে যাব, আমি রেখে গেলাম, তাকে ধরে থাকলে আপনারা ঠকবেন না। মনে আছে কারণ? 2 জনকে রেখে গেলাম, একজন ডক্টর সাহেবের কথা বলছিলেন আর আমাদের বর্তমান পীর সাহেব। তো সকল কিছুর সাথেই আমরা যে কর্মই করি, সকল কর্মের মধ্যেই আমাদের সামনে থাকে হচ্ছে কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ মোতাবেক যদি কেউ চলে, চলার কথা বলে, সে নিজে যদি চলে, তার প্রতি আকৃষ্ট হতে আমাদেরও মন চায়, নাকি বলে? যারা হক্কানি তরিকায় চলতে চায় তাদেরও মন চায়। সেই নিরিখে আল্লাহ আমাদেরকে, আমাদের চলার ইচ্ছা ছিল, ঐকান্তিক চেষ্টা ছিল, চিন্তা চেতনা ছিল, যে চেতনাটা অন্য কেউ বুঝতে পারে না, কিন্তু আল্লাহ এমনিই বুঝেছে। আল্লাহ তো বুঝেই থাকে, আমি চিন্তা করার আগেই আল্লাহ বোঝে। এই মানসিকতাই আল্লাহ তৈরি করে দিয়েছে যে তোমরা হচ্ছে দরবারে ফুরফুরার মুরিদ হও। এই হিসাবেই আমাদের যারা আজকে উপস্থিতি, এই উপস্থিতিটা সার্বিক উপস্থিতি নয়, এই উপস্থিতি হলো দরবারের ফুরফুরার বিভিন্ন জেলা প্রতিনিধি, থানা প্রতিনিধি, ইউনিয়ন প্রতিনিধি, মোবাল্লিগ বৃন্দ, বিভিন্ন পর্যায়ের যুগশ্রেষ্ঠ ওলামা বৃন্দ, আপনাদের সমন্বয়ে আজকের এই মিটিংকে প্রাণবন্ত করার জন্য আমি আবার আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কারণ একটা জেলা মোবাল্লিগ কমপক্ষে 30, 40, 50টা তালিমি মাহফিল পরিচালিত করেন, মাসে প্রত্যেক দিনই প্রায় করে থাকে। তো তালিমি মাহফিল কি, জালসায় এক জিনিস, তালিমি মাহফিল আলাদা জিনিস। তালিমি মাহফিল গেলে নিজের অন্তরাত্মা পরিষ্কার হয়, ইসলাহি নফস গঠন হয়, নিজে তো সংশোধন হওয়াই যায়, এবং সামনে যারা বসে থাকে দরবারে ফুরফুরার সবচেয়ে তালিমি মাহফিলের মাধ্যম দিয়ে আল্লাহ বেশি, এবং মাহফিলে বসে বসে কলবের দরজা খুলে গেছে, হাজার হাজার প্রমাণ এখনো আছে। এই জন্য যে সমস্ত তালিমদাতাগণ, মুআল্লিমগণ, মুবাল্লিগ ভাইরা তারা উপস্থিত হয়েছে, আজকের আমাদের উজ্জ্বলতম যথেষ্ট উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমি তাদেরকে ঠিক করতেছি। আল্লাহ তাদেরকে কবুল করে। সম্মানিত মুবাল্লিগ ভাইরা, সম্মানিত প্রতিনিধি ভাইরা, কথা বলার সময় নেই, আমি আগেই বলে রাখি কথাটা। আজকের জামাত হবে 1:45 মিনিট। আজকে সালাতুল জোহরের নামাজ হবে শুধুমাত্র আজকের জন্য 1:45 মিনিটে। আমি কথাবার্তা শেষ করে তারপরে ইনশাআল্লাহ সময় হবে আমাদের হুজুর ইস্তেনজার। আপনারা কেউই উঠবেন না, আমি কথা বাড়াবো না, বেশি সংকলনও আমার নয়, অল্প কথায় আপনারা বুঝতেই পারছেন যে মাহফিলটা আপনাদের। আপনাদের কথাটা একটু ব্যাখ্যা না দিলে আপনি বুঝবেন না। আমি আমার কথাটা ব্যাখ্যা করতেছি না। 1975 সাল, 76 সাল মুরব্বী যারা আছেন, পাকশির ময়দানে যারা এসেছিলেন, কাইমুজ্জামান আব্দুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, যে জায়গায়, এই জায়গায় ওই বারান্দা থেকে হুজুর ওয়াজ করতেন, তারপরে এইখানে স্টেজ ছিল। আমি তখন ছোট, ক্লাস 7-এ পড়ি, আব্বার সাথে আসতাম। হুজুর বলেছিলেন, যখন মাগরিবের পরে সোয়াব লিসানের দোয়া হচ্ছে, তখন কান্না গোল করে গেছে। হুজুরের কথায় বোঝা যাচ্ছিল হুজুর আগামী বছর আর আসবেন না, হুজুরের হয়তো বিদায় ঘন্টা। অনেক মুরিদরাই বুঝতে পারেছিলেন। তখন তার একটা মুরিদ ছিল, কত বড় হস্তিটা জানেন তো?
অন্তরাত্মাটা আল্লাহ তাদের খুলে দিয়েছে অধিকাংশেরই। এমন একটা অবস্থায় সকল মুরিদি কান্না দোল পড়ে গেল। হুজুর বলেছিলেন যে তোমরা কান্না করো, তোমাদের চোখে পানি আসে, আমি আব্দুল্লাহ কি মনে রহম নাই? আমার কি চোখে পানি নাই? আমার কি চোখে পানি আসে না? কান্না আসে না? তোমরা এত কান্না করছো কেন? এই পাখিকে রেখে গেলাম, তোমরা ইন্ডিয়া যেতে পারবে না ফুরফুরায়, পাসপোর্টের অনেক ঝামেলা হয়। এই পাখিটাই হলো ফুরফুরা দরবারের কায়েম মুকামি সালাসওয়াত। এই পাখিটাই তোমরা আসবা, পাখিটাই যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠবে, এই প্রতিষ্ঠানটা তোমাদেরকে দিয়ে গেলাম। প্রতিষ্ঠান আপনাদের, বিচার সব আপনাদের। নাটোর জেলা, পাবনা জেলা, কুষ্টিয়া জেলা, 3 জেলার মাঝামাঝি মেন পয়েন্টে সব অনুষ্ঠিত হয়। এখানে আর যারা মেহমান বিভিন্ন জায়গা থেকে আসবেন, আপনাদের দায়িত্বটা অত্যন্ত অতীব জরুরি এবং কর্তব্য। তো সেই নিরিখে আমরা মেহমানদারি করবো, ব্যবস্থাপনায় বিভিন্ন জায়গা থেকে একজন 1.5 কেজি 1 পোয়া চাউল দেয়, সমর্থন দেয়, 10 টাকা দেয়, মরিচ দেয়, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন। এটাই যথেষ্ট হয় না, ব্যবস্থাপনা করতে হয়। আমাদের ভান্ডারখানার কমিটি আছে, ইন্তেজামের কমিটি আছে। গত বছরে একটা পদক্ষেপ নিয়েছিলাম আমরা। এই পদক্ষেপে আল্লাহ শুকরিয়া, আল্লাহর মেহমানি, আল্লাহর কবুলিয়াত ছিল, আমরা যথেষ্ট আঘাত পেয়েছিলাম। এই নিরিখে অতীতকে স্মরণ করে গত বছরে যার যে দায়িত্ব ছিল, আমি মেহেরবানি করে একটা হাত উঠানোর জন্য বলবো,